আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, কখনোই তোমরা আশাহত হয়ো না, কখনো তোমরা নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়ে যায়, কখনো তুমি আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুই ধরনের মুমিন উঠবে। কয় ধরনের মুমিন? দুই ধরনের মুমিন। একদল মুমিন উঠবে, তাদের কোনো গুনাহ থাকবে না, তারা আল্লাহর ওলি হিসাবে সাব্যস্ত হবে, আল্লাহর বন্ধু হিসাবে সাব্যস্ত হবে, তারা জিন্দেগি আল্লাহর হুকুম মোতাবেক চালিয়েছে। আর একদল মুমিন আল্লাহর সামনে উঠবে, তারা এমন যে তারা ভুল করছে, গুনাহ করছে, অন্যায় করছে, আবার তারা তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, আবার ভুল হয়ে গেছে, আবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, ইস্তেগফার করছে, তওবা করেছে, হ্যাঁ, আবার এরকমভাবে ভুল হয়েছে, এইভাবে ভুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করছে। এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাআলা পরিগণিত করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো, কেমন যেন ইতিপূর্বে সে গুনাহই করে নাই, এমন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপগুলো এমনভাবে মুছে দেন, মিটাইয়া দেন, কেমন যেন তার কোনো গুনাহই থাকে না, কেমন যেন সে গুনাহই করে নাই। শুধুই মাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ভুলায় দিবেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা যেন তার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। কারণ হলো, আল্লাহ তাআলা বান্দার যখন হিসাব লওয়া শুরু করবে, তখন ফেরেশতারা যেন বলতে না পারে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা অমুক দিন অমুক গুনাহ করেছে, আমি দেখেছি। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা ডিউটি দিতেছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুইজন ফেরেশতা যেন সাক্ষী দিতে না পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের মুখস্থ শক্তি ভুলে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার আদালতে মুহতারাম হাজিরিন অনেকে মামলা খায় কি খায় না, আসামি হয়ে যায়। ওই আসামি থেকে যখন মুক্ত হয়ে যায়, যখন বেকসুর খালাস পেয়ে যায়, এরপরও দেখবেন তার যে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সে যে ভুল করেছে, অন্যায় করেছিল, সে যে চুরি করেছিল, ডাকাতি করেছিল, রাষ্ট্রদ্রোহী মামলায় যে আসামি হয়েছিল, গ্রেফতার হয়েছিল, তার একটা ফাইল রেকর্ড থেকে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যখন দোয়া করে, তওবা করে, আল্লাহর কাছে যখন মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই গুনাহের কোনো নথি, গুনাহের কোনো ফাইল আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ। ফাইল রাখে না। এমন আমার আল্লাহ, এমন দয়ালু। মুহতারাম হাজিরিন, শুধুই মাত্র তাই নয়, আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি এজন্য তুমি ভুল করবা, অন্যায় করবা, পাপ করবা। আবার যখন তোমার পাপ করার পর অন্তর যখন ব্যথায় ব্যথিত হবে, দিল রঞ্জিদা হবে, অনুতপ্ত হবে, তখন আমি আল্লাহর কাছে বলবা, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি বুঝি নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি,
ওগো আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আসছে আল্লাহ নবী বলেন লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। আল্লাহ নবী বলেন ওগো উম্মত যদি তোমরা ভুল না করতা, অন্যায় না করতা, পাপ না করতা, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিত। ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুন, আর তোমাদের পরিবর্তে এমন এক জাতি আল্লাহ বানাইতেন, এমন এক কওম বানাইতেন যেই কওম ভুল করবে, অন্যায় করবে, তাদের পদস্খলন হবে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, আর তাদের চোখের পানি পড়তে থাকবে অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে, দিল ব্যথায় ব্যথিত হবে, দিল রঞ্জিতা হবে, আল্লাহর কাছে মাফ চাইবে। ফায়াগফিরু লাহুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমন এক জাতি আল্লাহ বানাইতেন যে জাতি ভুল করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ভুল না করা এটা কাদের সিফাত বলেন তো? একটু আগে আগে বসি আমরা, হ্যাঁ, যদি কষ্ট মনে না করেন তাহলে একটু আগে আগে বসি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, ভুল না করা কাদের সিফাত বলেন তো? ফেরেশতাদের সিফাত। কাদের সিফাত? ফেরেশতাদের সিফাত। ফেরেশতারা আল্লাহ নাফরমানি বুঝে না, আল্লাহ ওনাদেরকে এই নাফরমানির শক্তি দেয় নাই তাদের ভিতরে, এজন্য তারা নাফরমানি করে না। আল্লাহর হুকুমের অবাধ্য করার শক্তি তাদের নাই, মাদ্দাই তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে আমার হুকুমের অবাধ্য হওয়ার শক্তি মাদ্দা তাদের দেই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি, আর মানুষকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে বানায়া তার মধ্যে অসৎ সৎ কাজ করার মাদ্দা শক্তি, ভালো কাজ খারাপ কাজ করার শক্তি আমি আল্লাহ মানুষের মধ্যে দিয়েছি। যে মানুষ ভুল করবে না, অন্যায় করবে না, খারাপ কাজ করবে না, সে তো ভালো কথা। কিন্তু কোনো মানুষ যখন ভুল করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ কাজ করে ফেলবে, তখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করবে। তওবা নামক মেডিসিনের মাধ্যমে আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এজন্য মুহতারাম হাজির, আসমানে সব আছে। আসমানে কি আছে? সব আছে। আসমানে নামাজ আছে, আসমানে হজ আছে, আসমানে তাওয়াফ আছে। আল্লাহ পাক কোন ফেরেশতাকে বলছে তুমি কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় থাকো। কেউ কেউ কোন ফেরেশতাকে আল্লাহ বলছেন সিজদারত অবস্থায় থাকো। কোন ফেরেশতাকে আল্লাহ বলছেন রুকু অবস্থায় থাকো। কিয়ামত পর্যন্ত ওইভাবে আছে তারা। মুহতারাম হাজিরিন, কোন ফেরেশতা তাওয়াফ করতেছে, হজ করতেছে। কোন ফেরেশতা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে। কোন ফেরেশতা আল্লাহর প্রশংসা করতেছে। কিন্তু একটা মাত্র জিনিসের অভাব, সেটা হলো চোখের পানি। এজন্য আসমানে সব আছে কিন্তু চোখের পানি নাই। কারণ চোখের পানি আসে ব্যথিত হৃদয় থেকে। ফেরেশতাদের তো ব্যথিত হৃদয় নাই, ফেরেশতাদের তো ব্যথিত অন্তর নাই। এজন্য আসমানে সব আছে কিন্তু নাই কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি নাই? চোখের পানি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এজন্য বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অন্যায় করে, ভুল বুঝতে পেরে যখন আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই চোখের পানি গাল বেয়ে বেয়ে আসা শর্ত না, ওই চোখের পানি চোখের পিশি বরাবর আসার সাথে সাথে সামান্য থেকে সামান্য পানি, ওই পানি বের হওয়ার সাথে সাথে চোখের পিশির সাথে আসার লগে লগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার চোখের পানিকে তুমি জমা করে রাখো, সংগ্রহ করে রাখো। সুবহানাল্লাহ বলেন।
যাতে করে আমি কিয়ামতের ময়দানে এই সামান্য থেকে সামান্য চোখের পানির কারণে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় দিতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। কি পরিমাণ মোহাব্বত করেন চোখের পানি। আজকে দুনিয়ায় দেখেন ছোট্ট শিশু বাচ্চা যখন কান্না করে, কান্না করে, তখন আত্মীয় স্বজন মা বাবা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ছটফট করতে থাকে। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যায়, অস্থির, ঘুম নাই 7 দিন। কেন? বাচ্চা কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, দেখেন একটা সন্তান, আমি আপনি যখন দুনিয়ায় এসেছি, দুনিয়া আসার পরে আমাদের চাহিদাগুলো কান্নার মাধ্যমে আবদার করেছি, ঠিক কিনা বলেন? আমাদের ক্ষুধা লেগেছে, আমরা কান্না করেছি। আমাদের পেটে অসুস্থ হয়েছে, আমরা মার কাছে আমরা এরকমভাবে কান্নার মাধ্যমে প্রেজেন্ট করেছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ চাইলে কান্না না দিয়ে ভাষা দিতে পারতেন না? আল্লাহ চাইলে কথা বলার শক্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা দেন নাই। কান্না দিয়েছেন কেন? তার কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতেছেন, এ বান্দা, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে কান্না দিয়েছি। তোমার ওই কান্নার মাধ্যমে তুমি তোমার প্রয়োজনগুলো আবদার করেছো। আমি চাইলে তোমাকে কান্না না দিয়া ভাষা দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই জন্য কান্না দিয়েছি যাতে ওই কান্নার মাধ্যমে, কান্না দিয়ে মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত চাহিদাগুলো আমি আল্লাহর কাছে প্রেজেন্ট করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ কান্না দিছেন কেন? কথা কয় না। কেন দিছে? সমস্ত চাহিদাগুলো, প্রয়োজনগুলো এই কান্নার মাধ্যমে যেন আল্লাহর কাছে আবদার করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানির অনেক মূল্য। আমাদের দেশে আসলে বর্তমান যারা কমেডিয়ান বক্তা আছে না, এদেরকে বড় ওয়াইজ মনে করে, তাই না? একটু কৌতুক করতে পারলো, হাসি তামাশা করতে পারলো, এদেরকে মনে করে ও বিশাল বড় বক্তা, অনেক সুন্দর ওয়াজ করছে। আমার অনেক ডাকাত দোহারে আমি আছি, কিছু আমার মুহিব্বিন মুসল্লি আছে, ওনাদেরকে আমি বলি, ভাই চলেন, আজকে তো অনেক বড় আল্লাহর ওলি আসবেন, অনেক বড় আলেমে দ্বীন আসবেন, চলেন ওখানে বসলে আলোচনা শুনলে ইনশাল্লাহ রুহের খোরাক পয়দা হবে। কয় হুজুর উনি কি আশায় নাকি? কি বলে বলেন তো? কয় হুজুর উনি কি আশায়? হাসায়? আজীব ব্যাপার। তার মানে তার কাছে যে হাসায়, যে ব্যক্তি, যেই ওয়াইজ বক্তা যত কৌতুক করতে পারে, কমেডিয়ান বক্তা আছে না, যত তামাশা, হাসি ঠাট্টা তামাশা এগুলো যত করতে পারে, এদেরকে বড় ওয়াইজ মনে করে। এটাই তার কাছে বড় ওয়াজ, তাই না? তা না হলে কিছুদিন আগে যে মুরব্বি একটা ডায়লগ ভাইরাল হয়েছে না, এটা সারা বাংলাদেশের সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই না? কয়েকদিন তো রাস্তা দিয়ে চলতে পারি নাই, সাইকেল নিয়ে যাই, ছোট শিশু বাচ্চা, 7 বছর 10 বছরের বাচ্চা আমাদের হুজুরদের দেখলে কয় মুরব্বি আমাদের দেখলেই মুরব্বি। কি পরিমাণ ভাইরাল হয়েছে। মোহতারাম হাজিরিন, আসলে ওয়াজ তো করেছেন মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, যিনি ওয়াজ করার সময় মানুষ এরকমভাবে কান্না করতে করতে বেকরার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন নামাজের পরে সুন্নত একটা আমল হলো আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। কয়বার? 3 বার আস্তাগফিরুল্লাহ বলা। আচ্ছা আমি বলি, আস্তাগফিরুল্লাহ যে আমি আপনি 3 বার বললাম, বা এটা সুন্নত, অথচ নামাজ তো ভালো কাজ, নামাজে তো কোনো আমরা অন্যায় করি না। অন্যায় করছি যথাসম্ভব চেষ্টা করেছি খুশুর সাথে নামাজ আদায় করার জন্য, এখানে তো কোনো পাপ করি না, তাহলে আস্তাগফিরুল্লাহ কেন বলবো? প্রশ্ন আসে না? আস্তাগফিরুল্লাহ কেন বলবো? এমনিভাবে হাজিরা যখন হজের জন্য রওনা দেয় এহরামের কাপড় পরে, তখন একটা তাসবিহ পড়ে, সেটা কি বলেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কথা বলেন ঠিক কি না? এই তাসবিহ পড়তে যায়, তো যখন হজ শেষ হয়ে যায়
তখন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 199 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হজ শেষ, এখন তোমরা বেরিয়ে পড়ো, তোমরা এখন বেরিয়ে পড়ো, মানুষ যেভাবে বেরিয়ে পড়ছে। ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের থেকে জানতে চাই, হজ করলাম, এখানে তো কোনো পাপ করি নাই, কথা বলেন ঠিকই ঠিক না? হজ করার পরে যখন আরাফার ময়দান হয়, আরাফার ময়দানে যখন হাজিরা সমবেত হয়, আল্লাহ পাক তখন তাদেরকে নিষ্পাপ ঘোষণা করে দেন, সুবহানাল্লাহ। তাহলে হজ করলাম, এখানে পাপ করি না, ইস্তেগফার কেন? নামাজ পড়লাম, গুনাহ করি নাই, ইস্তেগফার কেন? তার একটা জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইস্তেগফার বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের ইস্তেগফার আল্লাহ মস্ত বড় আল্লাহর কাছে প্রিয়। এজন্য গুনাহ করলেও ইস্তেগফার, নেকির কাজ করলেও ইস্তেগফার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালেস তওবা, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, খালেস তওবা করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তাওবাতান নাসুহা মানে আই তাওবাতান সাদিকাতান জাযিমাতান, একনিষ্ঠ তওবা, সুদৃঢ় তওবা, সত্যনিষ্ঠ তওবা। আমাদের এক হুজুর বলতেন মুরগির মতো তওবা করলে হবে না। মুরগিতে কি করে জানেন? মানুষের বজ্র আছে না, হ্যাঁ, পায়খানা, এটা খায় আর এমন করে, এরকম এরকম করে, মানে আমি আর খাবো না, খায় আবার এরকম বলে, খায় আবার কি করে, আমি খাবো না, এরকম তওবা করলে হবে না। আয় তাওবাতান সাদিকাতান জাযিমাতান, সত্যনিষ্ঠ সুদৃঢ় তওবা, এটার নাম হলো তাওবাতান নাসুহ। তাফসীর ইবনে তাবারির মধ্যে আসছে তাওবাতান নাসিহা, এর ব্যাখ্যায় লিখেছেন আইয়াতুবা মিনাল যানবি ফালা ইয়াউদু, গুনাহ থেকে এমনভাবে তওবা করা যেন ওই গুনাহ আর কখনো তার দ্বারা সংগঠিত না হয়, পরবর্তীতে যেন আর ওই গুনাহ না হয়। এর নাম হলো তাওবাতান নাসুহ, সত্যনিষ্ঠ তওবা, একনিষ্ঠ তওবা। এই একনিষ্ঠ তওবা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শানে নুজুল বলছিলাম না, বলবো। এই আয়াত কখন নাজিল হলো, এর প্রেক্ষাপট কি? মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন কি হলো, বিজয় হলো, স্বাধীন হলো, তখন ওয়াহশী, তখনও সে মুসলমান হয় নাই, কি হয় নাই, মুসলমান হয় নাই। তো সে আল্লাহ রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, তার কাতেল, তার হত্যাকারী। তো মক্কা যখন বিজয় হলো, এই ওয়াহশী মক্কা থেকে পালিয়ে ভেগে সে তায়েফে চলে যায়। কোথায়? তায়েফে চলে যায়। তায়েফে গিয়ে নিরিবিলি সেখানে বসবাস শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, তিনি 15 জনের লিস্ট টানিয়ে দিলেন, 15 জনের নামের লিস্ট, এবং আল্লাহ রাসূল বললেন এই 15 জনকে যখন যেভাবে পাবে এদেরকে হত্যা করে দিবা, কারণ এরা ইসলামের ঘাতক, এরা ইসলামের শত্রু, এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, যেখানে পাবে এদেরকে হত্যা করে দিবা। এই 15 জনের মধ্যে এই ওয়াহশীর নাম ছিল। কার নাম ছিল? ওয়াহশীর নামটাও লিপিবদ্ধ ছিল। তো ওয়াহশী তায়েফে নিরিবিলি বসবাস করতেছে, কিন্তু মনের মধ্যে অনুতপ্ত আসছে, অনুশোচনা আসছে। সে বলতেছে এখন তো ধরা খেলেই আমাকে মেরে ফেলবে, আমাকে পেলেই মুসলমানরা হত্যা করে দেবে, কিন্তু যদি একটু সুযোগ পাইতাম তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই একটা মনের মধ্যে আশা, মনের মধ্যে একটা মনোভাব।
তো দুনিয়ার মানুষ যেটা জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা শোনে না, যিনি শুনেন তিনি কে? আল্লাহ। যিনি দুনিয়ার মানুষ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, আপনি তায়েফে দূত পাঠান, লোক পাঠান, ওয়াহশির কাছে কালিমার দাওয়াত পাঠান। আল্লাহ নবী একজন দূত পাঠালেন। ওই দূত তায়েফে গিয়ে ওয়াহশির কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াহশি তখন বলতেছে, না না, আমার পক্ষে কালেমা পড়ে মুসলমান হওয়া সম্ভব না, কারণ আমি তো অনেক বড় অপরাধী। আমি তো আল্লাহর রসুলের আপন চাচা হামজার হত্যাকারী। আমি কালেমা পড়ব কিভাবে? আল্লাহ আমাকে মাফ করবে নাকি? আমি এত বড় অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? না না, আমি ইসলাম গ্রহণ করব না। দূত সাথে সাথে চলে আসলো। আল্লাহ রসুলকে বলতেছেন, ওগো রাসূল, ওয়াহশি তো এই কথাগুলো বলেছে, সে তো কালিমা পড়তে রাজি নয়। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, আমলে সলিহা করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব, তাকে ক্ষমা করে দিব। মুহতারাম হাজিরিন, এই আয়াত নিয়ে দূত আবার তায়েফে চলে গেলেন ওয়াহশির কাছে। ওয়াহশির কাছে গিয়ে বলতেছে, ওগো ওয়াহশি, এই যে আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি, আয়াত নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, আমলে সলিহা করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াহশি তখন বলতেছে, না না, এখনো আমার পক্ষে ইসলাম গ্রহণ করা সম্ভব না। কয় কেন? এখন আবার ইসলাম গ্রহণ করা অসম্ভব কেন? ওয়াহশি তখন বলতেছে, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যে তওবা করে, ও আমানা, যে ঈমান আনবে, ও আমিলা সলিহা, এবং নেক কাজ করবে। আমি আয়াতের প্রথম দুইটা জিনিস মেনে নিলাম, তওবা করলাম, ঈমান আনলাম, কিন্তু সদা সর্বদা নেক আমল করতে পারবো না। আমি মানুষ, গুনাহ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন আবার আমার কি হবে? ওয়াহশির এই কথা শোনার পর দূত আবার চলে আসলো আল্লাহর নবীর কাছে। তখন মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে বললেন, ওয়াহশি তো এখনো ইসলাম গ্রহণ করতে সাহস পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ তাআলা তখন বললেন, আমি আল্লাহ শিরিক গুনাহ, এই গুনাহ যারা করবে না, এই গুনাহ ব্যতি রেখে আমি আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দিব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। ওয়াহশি চিন্তা করেছে, আমি তো হামজার হত্যাকারী, হামজার কাতিল, আমি তো অনেক বড় অপরাধী, আল্লাহ পাক আমাকে মাফ করবে নাকি? এত বড় অপরাধ আমার ক্ষমা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দিব। ওয়াহশি চিন্তা করছে, ওয়াহশি তখন বলতেছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে মাফ করবে এটা তো আল্লাহ বলে নাই। কি বলছে? আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিবে এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। আমি কিভাবে আশ্বস্ত হই? আমি কিভাবে আশ্বস্ত হতে পারি আল্লাহ যে আমাকে মাফ করে দিবেন?
মোহতারাম হাজিরিন, তখন সে ইসলাম গ্রহণ করে নাই। দূত আবার চলে আসলে দূত আবার আল্লাহ রাসূলকে এসে বলতেছেন, রাসূল ওয়াহশী তো এই কথাগুলো বলছে। আল্লাহ রসুল তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন ওয়াহশীকে কি বলবো? আল্লাহ রব্বুল আলামিন তখন এই আয়াত সূরা জুমারের 53 নং আয়াত, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, কখনোই তোমরা আশাহত হয় না, কখনো তোমরা নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়ে যায়, কখনো তুমি আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে যখন ওয়াহশীর কাছে গেছে, ইসলাম গ্রহণ করছে। অনেক লম্বা ঘটনা, অধিকার যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দা তোমার গুনাহ কত বেশি, তোমার গুনাহ যত বেশি, তার থেকে আমার রহমত এর থেকে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য কখনো আশাহত হওয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো, আশা করা যায় ইনশাআল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন।